তো হ্যালো সবাইকে। এর আগের দিন আমরা লাস্ট সরল সুদ কষা চ্যাপ্টারটা কমপ্লিট করেছিলাম। আজকে 6 নম্বর চ্যাপ্টার তোমাদের চক্রবৃদ্ধির সুদ ও সমার বৃদ্ধি বা হ্রাস চ্যাপ্টারটা স্টার্ট করব। তো চলো আগে এই চ্যাপ্টারটা কি সেটা দেখে নিই। এর আগের দিন ছিল আমাদের সরল সুদ, যেটার ফর্মুলা ছিল I = PR/T/100, অর্থাৎ পি বলতে আমাদের আসল ছিল, আর বলতে সুদের হার, আর টি বলতে সময় ছিল। এটা ছিল আমাদের সরল সুদের ক্ষেত্রে। আর আজকে আমরা করব চক্রবৃদ্ধির সুদ। চক্রবৃদ্ধির সুদ, এই দুজনের মধ্যে ডিফারেন্সটা কি চলো একটা এক্সাম্পল দিয়ে আগে বুঝে নিই। তো ধরে নিলাম আমার কাছে কোনো একটা আসল আছে, প্রিন্সিপাল, সাপোজ 10,000 টাকা, আর টাইমটা ধরে নিলাম আমি 3 বছরের জন্য, আর রেট দিচ্ছে অর্থাৎ আর এর ভ্যালু ধরে নিলাম 10%। তাহলে সরল সুদ বলতে আমরা কি বুঝছিলাম? সরল সুদ বলতে আমাদের কি বুঝছিলাম? অর্থাৎ 3টা বছর, প্রথম বছর, দ্বিতীয় বছর আর তৃতীয় বছর। তার মানে 10,000 টাকা 10%-এ প্রথম বছরের ক্ষেত্রে ইন্টারেস্ট, সেম ভাবে 10,000 টাকার দ্বিতীয় বছরের 10% রেটে ইন্টারেস্ট, সেম ভাবে 10,000 টাকার তৃতীয় বছর লাস্ট ইয়ারটা 10% ইন্টারেস্ট, অর্থাৎ সিম্পলিফাই করে আসছিল আমাদের 1,000 টাকা তিনটার ক্ষেত্রেই। তাহলে আমার লাস্ট যখন এজ যাবে, মানে 3 বছর শেষ হবে, তখন আমি মোট কত টাকা সুদ পাবো? পিছনে যতগুলা পেয়েছি সবাই, এই যে 1,000 টাকা, এখানে 1,000 টাকা আর এখানে 1,000 টাকা। কারণ আমরা জানি সরল সুদের ক্ষেত্রে প্রতি বছর ইন্টারেস্টের মানটা কি হয়? সেম হয়। ওই জন্যই প্রথম বছর 10,000 টাকা পেয়েছি, 1,000 টাকা পেয়েছি, দ্বিতীয় বছরও ইন্টারেস্ট 1,000 টাকা পেয়েছি, তৃতীয় বছরে ইন্টারেস্ট 1,000 টাকায় পেয়েছি। তাহলে 3 বছরে মোট ইন্টারেস্ট কত পাবো? 3 বছরের মোট সুদ 3 জনের সাম করে দিব, মানে যতগুলা ইন্টারেস্ট পেয়েছি, তার মানে 1,000 প্লাস 1,000 প্লাস 1,000 অর্থাৎ 3,000 টাকা। এটাই আমরা ডাইরেক্ট ফর্মুলা দিয়ে কি করতাম? I = PR/T/100, অর্থাৎ পি এর ভ্যালু 10,000, আর এর ভ্যালু 10 আর টি এর ভ্যালু 3/100। দেন কাটাকাটি করে আসছিল আমাদের 3,000, সিম্পল। আর যদি আমরা বুঝে করতাম তাহলে প্রথম বছরের ক্ষেত্রে এইটা টোটাল সামটা করে দিতাম। তাহলে এটা ছিল সরল সুদ। আর আজকে কি করব আমরা? আজকে করব চক্রবৃদ্ধির সুদ। তো এদের দুজনের ডিফারেন্সটা কি? তো চলো ডিফারেন্সটা দেখে নেওয়া যাক। তাহলে সরল সুদের ক্ষেত্রে কি কি ইন্টারেস্ট ছিল? প্রথম বছর 1,000 টাকা, মানে আসল যদি আমাদের 10,000 থাকতো, আর রেট যদি 10% থাকতো, আর টাইম যদি 3 বছর থাকতো, তাহলে প্রথম বছরে ইন্টারেস্ট পেয়েছিলাম 1,000 টাকা, দ্বিতীয় বছরে ইন্টারেস্ট পেয়েছি 1,000 টাকা, আর তৃতীয় বছরও ইন্টারেস্ট পেয়েছিলাম আমি 1,000 টাকা। এটাই ছিল টোটাল, তাহলে 3,000 টাকা। এটাই পেয়েছিলাম আমি সরল সুদের ক্ষেত্রে, টোটালটা সরল সুদ। এবার বের করছি আমি চক্রবৃদ্ধির সুদ। তাহলে চক্রবৃদ্ধির সুদটা কি হয়ে যাবে? চক্রবৃদ্ধির সুদ বলতে আমরা বুঝবো প্রথম বছরটা যেটা সরল সুদের ক্ষেত্রে ইন্টারেস্টটা পেয়েছিলাম, চক্রবৃদ্ধির সুদের ক্ষেত্রেও সেই ইন্টারেস্টগুলো তো থাকবেই। তার মানে এখানে 1,000 টাকা ছিল, দ্বিতীয় বছরে 1,000 টাকা ছিল, তৃতীয় বছরে সরল সুদ 1,000 টাকা ছিল, তাহলে চক্রবৃদ্ধির সুদের ক্ষেত্রে এই 1,000 টাকাগুলো থাকবেই। আর প্রথম বছরের ক্ষেত্রে শুধুমাত্র চক্রবৃদ্ধির সুদটা কি হবে আর সরল সুদটা দুজনের পরিমাণটা নাকি সেম থাকবে, অর্থাৎ এখানে যদি 1,000 টাকা থাকতো তাহলে এখানেও 1,000 টাকা। কিন্তু নেক্সট ইয়ার থেকে চক্রবৃদ্ধির সুদ কি হয়ে যাবে? শুধুমাত্র 1,000 হবে না, হবে এটা কি? 1,000 তো থাকবে, সাথে যে এই যে পেছন বছরে আমি 1,000 টাকা পেয়েছি, এই 1,000 টাকারও নাকি আবার ইন্টারেস্ট পাবো। অর্থাৎ ইন্টারেস্টের ওপর ইন্টারেস্ট যদি দেই তাহলে সেটাকে আমরা বলবো চক্রবৃদ্ধির সুদ। আর কি পার্সেন্ট? যেহেতু রেট ধরেছিলাম 10%, তাহলে এই 1,000 টাকারও 10% ইন্টারেস্ট পাবো, অর্থাৎ 100 টাকা। সেম থার্ড ইয়ারে গিয়ে আমি কি পাবো? থার্ড ইয়ারে গিয়ে পাবো
1000 টাকা তো পেয়েছিলাম সরল সুদের ক্ষেত্রে, সেটা তো থাকবেই, সাথে পেছনে যতগুলো ইন্টারেস্ট পেয়েছি, পেছনে কি কি পেয়েছি ইন্টারেস্ট, এখানে একটা প্রথম বছরে 1000 টাকা ইন্টারেস্ট ছিল, সেকেন্ড ইয়ারে কি পেয়েছিলাম, এই যে 1000 টাকা এখানে একটা আছে, আর একটা এই যে 100 টাকা, এই তিনজনের ওপরও আবার এখানে আমি ইন্টারেস্টটা পাবো থার্ড ইয়ারে গিয়ে। অর্থাৎ এই 100 টাকার এই 1000 টাকার ইন্টারেস্ট অর্থাৎ 10% ইন্টারেস্ট পাবো। তাহলে 1000 টাকার 10% ইন্টারেস্ট হচ্ছে তোমার 100 টাকা, তার মানে এই 1000 টাকার জন্য 100 টাকা পাবো। আবার এই 1000 টাকারও জন্য আমি সেম 10% ইন্টারেস্টে 100 টাকা পাবো। আবার এই 100 টাকারও ইন্টারেস্ট পাবো 10%, অর্থাৎ 100 টাকার 10% অর্থাৎ 10 টাকা। কেমন করে, ওই 100 ইন্টু 10/100, তাহলে কাটাকাটি করে 10। তার মানে টোটাল আমি প্রথম বছরটা ইন্টারেস্ট শুধু মাত্র পেলাম চক্রবৃদ্ধির সুদের ক্ষেত্রে 1000 টাকা, দ্বিতীয় বছর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে শুধুমাত্র দ্বিতীয় বছরে ইন্টারেস্টে পেলাম এই যে 1000 টাকা, আর এখানে আছে আমাদের 100 টাকা, এই দুটো। তার মানে টোটাল পেলাম দ্বিতীয় বছরের ক্ষেত্রে ইন্টারেস্ট আমি 1100 টাকা, আর প্রথম বছরের ক্ষেত্রে 1000 টাকা। আর তৃতীয় বছরে ইন্টারেস্ট কি কি পেলাম, এই যে 1000 টাকা পেলাম, 100 টাকা পেলাম, 10 টাকা পেলাম, আর এই 100 টাকা। তাহলে টোটাল করলে কত হয়, টোটাল করলে হয় 1210 টাকা টোটাল ইন্টারেস্টটা আমার। তাহলে তৃতীয় বছরে মোট পেলাম 1210 টাকা। তাহলে যখন লাস্ট ইয়ার যাবে অর্থাৎ 3 বছর পর আমি মোট কত ইন্টারেস্ট পাবো সেটাকেই আমি বলবো চক্রবৃদ্ধির সুদ, অর্থাৎ মোট ইন্টারেস্ট। তাহলে কত হচ্ছে, 1000 প্লাস 1100, 1000 প্লাস 1100 প্লাস 1210, অর্থাৎ 3310 টাকা। আর চক্রবৃদ্ধির শুধুমাত্র কি পেতাম আমি, 1000 প্লাস 1000 প্লাস 1000, অর্থাৎ 3000 টাকা। তাহলে দেখো তো দুজনের মধ্যে ডিফারেন্স আছে না, সরল সুদের ক্ষেত্রে মোট ইন্টারেস্ট আছে আমার 3000 টাকা, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমার মোট ইন্টারেস্টটা হচ্ছে 3 বছরে 3310 টাকা। তাহলে এক্সট্রা কিছু টাকা পেয়েছি না আমি, এক্সট্রা বলতে তার মানে মাইনাস করে দিব, 3310 থেকে 3000 বাদ, অর্থাৎ কি থাকছে 310 টাকা। এই 310 টাকাটা কোথায় থেকে আসলো, এই 310 টাকাটাই আসছে আমার প্রত্যেক বছর যে পেছন বছরের গুলো ইন্টারেস্ট থাকছে, যেরকম এই ইন্টারেস্ট গুলো যে ছিল, এই ইন্টারেস্টের ওপর নাকি আবার ইন্টারেস্ট খেটে টোটাল আমার হয়েছে 310 টাকা। এটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধির সুদ। ঠিক আছে, মানে সুদের ওপর যদি সুদ খাটে তাহলে সেটাকে আমরা বলবো চক্রবৃদ্ধির সুদ। তো এত বড় করে আমাদের ক্লাস 10-এ করতে হবে না, করবো কিরকম ভাবে, আমরা ডাইরেক্ট একটা ফর্মুলা জানি। ফর্মুলাটা যেরকম সরল সুদের ক্ষেত্রে ফর্মুলাটা ছিল আমাদের PRT/100, সেম ভাবে এখানে চক্রবৃদ্ধির সুদেরও ফর্মুলা আছে। কি ফর্মুলা, P ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n মাইনাস P, অর্থাৎ এইটাকে আমরা আর একটা জিনিস কি, এইটাকে বলবো আমরা P ইন্টু 1 প্লাস R/100 পাওয়ার n। এটাই হচ্ছে আমাদের সুদাসলটা, অর্থাৎ অ্যামাউন্ট কতটা 3 বছরে গিয়ে আমার টোটাল অ্যামাউন্টটা কতটা জমলো সেটাকে বলবো সুদাসল। এই সুদাসল থেকেই যদি আমি P অর্থাৎ আসল বাদ দিয়ে দিই সেটাকেই কি থাকে, সুদ থাকে, সেটাকেই বলবো আমরা চক্রবৃদ্ধির সুদ। তাহলে এই ক্ষেত্রে অঙ্কটার চক্রবৃদ্ধির সুদ যদি আমি করতাম তাহলে কিরকম হতো, এই সুদাসলটা মোট কত, সুদাসলটা হচ্ছে আমার টোটাল তোমার গিয়ে কি দাঁড়াবে, 10,000 টাকা ছিল, পি এর মান 1 প্লাস আর এর মান হচ্ছে 10%/100, আর এন বলতে টাইম, কত টাইম ছিল 3 বছর, তাহলে পাওয়ারে 3 মাইনাস আবার কি আসলটা বাদ, তাহলে 10,000 কমন যাবে, তাহলে কি থাকছে, এটা 0 0 কেটে যাবে, 1 প্লাস 1/10 টু দি পাওয়ার কিউব মাইনাস 10,000 যেহেতু কমন চলে গেছে, তাহলে কি থাকছে 10,000, আর এই দিক থেকে 1 প্লাস 1/10 মানে 11/10 তার কিউব মাইনাস 1, তাহলে 10,000
এটা এ কিউব ওয়ানকে আমি ওয়ানের কিউব ভাবতেই পারি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা বসিয়ে দিচ্ছি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি এর স্কোয়ার অর্থাৎ 1 এর স্কোয়ার। তাহলে সিম্পলিফাই করে আসবে আমাদের 10,000 ইন্টু এখান থেকে আসবে, এটা পার্ট থেকে আসবে 1/10, আর এটা পার্ট থেকে আসছে আমাদের 11 স্কোয়ার অর্থাৎ 121/100 প্লাস 11/10 প্লাস 1 অর্থাৎ 10,000 ইন্টু 1/10 ইন্টু লসাগু 110 আর নিচে কিছু না মানে 1, তাহলে 100 লসাগু, তাহলে হবে লসাগু করে 10,000 ইন্টু 1/10 ইন্টু 133/100। এবার যদি কাটাকাটি করি তাহলে একটা জিরো, তিনটা জিরো, 1 2 3টা জিরো কেটে যাচ্ছে, তার মানে 3310। এই যে বেরালো, সেম একই জিনিস এখানেও বেড়েছিল চক্রবৃদ্ধির সুদ 3310, আর এখানে টোটাল আমাদের 3300। এটা করলাম আমরা কিভাবে, ফর্মুলা দিয়ে। এটা হয়ে গেল আমাদের 3310 চক্রবৃদ্ধির সুদ। তো চলো তোমাদের ফার্স্ট অঙ্কটা দেখে নেওয়া যাক কি আছে। বলেছে আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করে লিখি। অর্থাৎ আমার কাছে 5,000 টাকা ছিল, অর্থাৎ আসল পি এর মান বলে দিয়েছে 5,000। আমি এমন একটা ব্যাংক আছে যে ব্যাংক নাকি প্রতি বছর 8.5% রেট দিচ্ছে, অর্থাৎ 100 টাকায় 1 বছরে 8.5 টাকা আমাকে দিচ্ছে। এরকম ব্যাংকে আমি টাকা রাখলাম কতটা টাইমের জন্য, 2 বছরের জন্য। দেন তাহলে আমার কাছে জানতে চেয়েছে যে সুদে আসলে মোট কত টাকা পাবো। অর্থাৎ 5,000 টাকা যে আজকে আমি ব্যাংকে রাখলাম, 2 বছর পরে যখন আমি দেখব ব্যাংকে, তাহলে টোটাল আমার কতটা টাকা ব্যাংকে জমেছে সেটা আমাকে বের করতে বলেছে, অর্থাৎ সুদ আসলের মানটা। তাহলে ডাইরেক্ট কি লিখলাম, আসল পি এর মান 5,000, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর এর মান 8.5% আর সময় 2 বছর। তাহলে আমাকে কি বের করতে বলেছে, মোট কত টাকা পাবো, অর্থাৎ সুদ আসলটা, অর্থাৎ 2 বছরের সুদে আসলে মোট পাবো। ফর্মুলাটা লিখলাম পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ার এন। পি এর ভ্যালু 5,000 আর 1, আর এর ভ্যালু 8.5। এবার দশমিক তুলেছি, তাহলে 10 কাটাকাটি করে এসছে, উপরে 17 আর 100 গুণ 2 অর্থাৎ 10। তাহলে লসাগু হবে 200। তাহলে সমাধান করে আসছে মোট 5,000 ইন্টু 217/200 তার স্কোয়ার। এবার স্কোয়ার বলতে এই জিনিসটা দুটো আছে, তাহলে দুটো লিখেছি। দেন সিম্পলিফাই করে অ্যান্সার এসছে আমাদের 5,886.13 টাকা। অর্থাৎ 5,000 টাকা আমি কোনো ব্যাংকে রেখেছি, 2 বছর পর গিয়ে আমি যখন ব্যাংকের বইটা দেখছি তখন আমার কাছে জমেছে 5,886.13 টাকা। প্রায় দিয়ে দিলাম, কিছুটা একটু দশমিক আছে যেহেতু। নেক্সট 2 নম্বর অঙ্কটা কি বলেছে, 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে। সেম অঙ্ক একই, কারণ আসল বলে দিয়েছে আমার 5,000 টাকা, আর প্রত্যেক বছর আমাকে রেট দিচ্ছে 8%, অর্থাৎ 100 টাকায় 8 টাকা রেট দিচ্ছে। আর কতটা টাইমের জন্য আমি রাখছি, 3 বছরের জন্য। তাহলে জানতে চেয়েছে আমার সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ 3 বছর পর গিয়ে আমার বইয়ে কত টাকা থাকবে সেটা জানতে চেয়েছে। অর্থাৎ 5,000 টাকা আজকে রাখলাম, দেন 3 বছর পর গিয়ে যখন আমি দেখব তখন আমার বইয়ে কত টাকা আছে সেটা জানতে চেয়েছে, অর্থাৎ সুদ আসলটা জানতে চেয়েছে। তাহলে সেম আসল পি এর মান 5,000, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর এর মান 8%, সময় 3 বছর। এবার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি ফর্মুলাটা বসলাম পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। পি এর ভ্যালু 5,000, আর এর ভ্যালু 8। সিম্পলিফাই করে কাটাকাটি করে আসছে 2/25, তার মানে 5,000 আর এদিক থেকে 1 প্লাস 2/25 টু দি পাওয়ার 3, যেহেতু এন এর মান।
তাহলে লসাগু করে আসছে 25 + 2 অর্থাৎ 27 বাই 25, আর এদিকে 5,000 ছিল, তাহলে 27 বাই 25 কটা আছে? 3টা আছে, ওই জন্য 3টা লিখেছি। এবার কাটাকাটি করে অ্যান্সারটা আসলো 6,298.56 টাকা প্রায়। অর্থাৎ কোনো একটা ব্যাংকে আমি 5,000 টাকা রেখেছি, যে ব্যাংক নাকি আমাকে চক্রবৃদ্ধি সুদের রেটে 8% ইন্টারেস্ট দিচ্ছে। 3 বছর পরে যখন আমি গিয়ে ব্যাংকের বইটা দেখছি, তখন আমার কাছে মোট কত টাকা হয়ে গেল? 6,298.56 টাকা। তাহলে লিখে দিলাম ওইটা। অতএব 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধির সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 6,298.56 টাকা হবে। 3 নম্বরটা কি বলেছে? গৌতম বাবু 2,000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধির সুদ দেবেন তা হিসাব করে লিখি। অর্থাৎ গৌতম বাবু ছিল যিনি নাকি কোথাও একটা সংস্থা বা ব্যাংক থেকে, সাপোজ ধরে নিলাম 2,000 টাকা ধার নিয়েছে। কত পার্সেন্ট রেটে? 6% রেটে। অর্থাৎ 100 টাকাতে নাকি প্রত্যেক বছর তাকে 6 টাকা করে দিতে হবে, 100 টাকায় 6 টাকা দিতে হবে, এটা মানে। আর কতটা টাইমের জন্য? 2 বছরের জন্য। তাহলে তোমার কাছে জানতে চেয়েছে 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধির সুদ দেবেন। অর্থাৎ ব্যাংকের কাছ থেকে যেহেতু আমি 2,000 টাকা লোন নিয়েছি, তাহলে ব্যাংকে আমাকে কিছুটা পরিমাণ এক্সট্রা টাকা দিতে হবে। সেই এক্সট্রা টাকাটা কত সেটা জানতে চেয়েছে, ঠিক আছে? অর্থাৎ সুদটা কত শুধুমাত্র সেটা জানতে চেয়েছে। এবার সুদ বলতে এখানে কি সুদ বুঝবো আমরা? চক্রবৃদ্ধির সুদ, যেহেতু চ্যাপ্টারটাই। তাহলে লিখলাম আসল 2,000 টাকা, চক্রবৃদ্ধির সুদের হার লিখলাম 6%, আর সময় লিখলাম 2 বছর। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধির সুদটা কি হবে? যদি সুদ আসল P × 1 + R/100 টু দি পাওয়ার n, এটা হচ্ছে সুদ আসলের ফর্মুলা। সুদ আসল থেকেই যদি আমি আসলটা বাদ দিয়ে দিই, সেটাই আমাদের হয়ে যাচ্ছে চক্রবৃদ্ধির সুদ। তাহলে ফর্মুলাটা লিখলাম। এবার ফর্মুলাটা থেকে গোটা লাইন থেকে দেখতে পাচ্ছি P কমন যাচ্ছে, Pটা কমন নিয়েছি, তাহলে যেটা পড়ে থাকলো 1 + R/100 টু দি পাওয়ার n - 1। এবার P এর ভ্যালু বসালাম 2,000, 1 + R এর ভ্যালু 6/100, কাটাকাটি করে এসছে 3/50, তার স্কোয়ার, n এর মান -1। দেন লসাগু হলো 50, আর 50 আর 3 যোগ করে 53/50, আর 1কে 1-এর স্কোয়ার ভাবতে পারে, তাহলে a স্কোয়ার - b স্কোয়ার। এবার ফর্মুলা বসালাম a + b, a - b। দেন আবার 50 লসাগু, তাহলে 50 + 53 + 50, আর এই দিক থেকে আসছে 53 - 50/50। দেন সিম্পলিফাই করেছি 2,000, 50 আর 53 যোগ করে 103, আর 53 থেকে 50 বা 3, আর নিচে 50 গুলো ছিল। দেন কাটাকাটি করে এসছে আমাদের 247.2 টাকা প্রায়। অর্থাৎ তিনি যে 2,000 টাকা নিলেন ধার ব্যাংক থেকে 6% রেটে 2 বছরের জন্য, তাকে 2 বছর পর যখন শোধ করবে ব্যাংকে গিয়ে, এক্সট্রা কত টাকা সুদ দিবে? 247.2 টাকাটা শুধুমাত্র সুদ দিবে। যদি তোমাকে জানতে চাই মোট কত টাকা দিবে, অর্থাৎ সুদ আসল, তাহলে আমি সুদ পেয়ে গেছি। আর আসল কত ছিল? 2,000 টাকা তো দিবেই, সাথে এই ইন্টারেস্টটাও দিবে। অর্থাৎ 2,000 + 247.5, অর্থাৎ 2,247 টাকা সে টোটালটা পে করবে। কিন্তু আমাকে ওটা জানতে চাই না, আমার কাছে জানতে চাই শুধুমাত্র সুদ কত দেবে। তাহলে সুদ শুধুমাত্র দেবে 247.2 টাকা। 4 নম্বরটা কি বলেছে? 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধির সুদ কত হবে? সেম, আসল 30,000 দিয়ে দিয়েছে, আর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার দিয়েছে, আর এর ভ্যালু 9%, আর এন এর ভ্যালু সময় দিয়েছে 3 বছর। জানতে চেয়েছে কি চক্রবৃদ্ধির সুদটা কত। তাহলে লিখলাম আসল 30,000, চক্রবৃদ্ধি সুদের হার 9%, সময় 3, আর 3 বছরের চক্রবৃদ্ধির সুদ। ফর্মুলা বসালাম P × 1 + R/100 টু দি পাওয়ার n - p, যেহেতু সুদ বলেছে তার মানে ফর্মুলাটা P কমন গেল আবার। তাহলে 1 + R এর ভ্যালু 9/100 টু দি পাওয়ার কিউব -1। এবার পিটা লিখলাম, তাহলে 100 লসাগু হলো, তাহলে 100 + 9 কিউব -1। পি এর ভ্যালু 30,000 এখানে বসিয়ে দিয়েছি, তার মানে আবার এখানে আসছে a কিউব - b কিউব, অর্থাৎ 1কে 1-এর কিউব ভাবতেই পারে। দেন a কিউব - b কিউবের ফর্মুলা বসিয়েছি a - b ইন্টু a স্কোয়ার প্লাস a ইন্টু b প্লাস b স্কোয়ার। দেন সিম্পলিফাই করছি, এখান থেকে 109 থেকে 100 বাদ, বাই 100 থাকবে, তার মানে 9/100, আর এ থেকে 109 এর স্কোয়ার 11,881, আর 100 এর স্কোয়ার 10,000।
আর এদিক থেকে 109/100 আর +1, দেন এদিকে লসাগু করেছি, লসাগু করে এসছে যেটা 32,781/10,000। এবার 00 কেটে আমাদের অ্যান্সারটা এসছে 8,850.87 টাকা। অর্থাৎ শুধুমাত্র আমাকে 30,000 টাকার ওপর 3 বছরের সুদটা কতটা দিতে হলো? সুদটা দিতে হলো 8,850.87 টাকা প্রায়। 5 নম্বর অঙ্কটা কি বলেছে? বার্ষিক 5% চক্রবৃদ্ধির সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে লিখি। অর্থাৎ চক্রবৃদ্ধির সুদ কত দিয়ে দিয়েছে? রেট দিয়ে দিয়েছে 5%, আর আসলটা বলে দিয়েছে আমার 80,000 টাকা, আর সময়টা বলে দিয়েছে 2.5 বছর। তার মানে 2.5 বছর পর টোটাল অ্যামাউন্টটা কত হবে, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ টোটাল গিয়ে 80,000 টাকাটা কতটা হয়েছে সেটা আমাকে জানতে চেয়েছে। তাহলে এখানে আমরা দুটো পার্টে অঙ্ক করব, অর্থাৎ প্রথম 2 বছরের জন্য করব চক্রবৃদ্ধির সুদে, আর পরে যে হাফ বছরটা আছে সেটা করব আমরা সরল সুদে। যেহেতু 1 বছরের মধ্যে সরল সুদ আর চক্রবৃদ্ধির সুদটা আমাদের সেম থাকে, তাহলে হাফ বছরের জন্য আমরা সরল সুদে বের করে নিচ্ছি, আর 2 বছরের জন্য, আগের 2 বছরের জন্য তোমার চক্রবৃদ্ধিতে বের করে নিচ্ছি, সেটাই হয়ে যাবে। দেন পরে গিয়ে প্লাস করে নিব। তাহলে আসল 80,000, বার্ষিক সরল সুদের আর লিখলাম। এবার প্রথম 2 বছরের জন্য, অর্থাৎ প্রথম 2 বছরের জন্য সমূল চক্রবৃদ্ধিটা বের করছি। তাহলে p × 1 + r/100 তাহলে p এর ভ্যালু 80,000, 1, r এর ভ্যালু 5, আর সময়টা কত ধরেছি? 2 বছর, ফার্স্ট 2 বছর, তাহলে n এর ভ্যালু 2। দেন এখান থেকে সিম্পলিফাই করে আসছে আমাদের 88,200 টাকা। অর্থাৎ প্রথম 2 বছরের জন্য শুধুমাত্র সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদ আসলটা 80,000 টাকাটা কত হয়েছে? 88,200 টাকা। কিন্তু আমাকে চেয়েছে 2.5 বছরের জন্য, তাহলে বাকি থাকলো আর হাফ বছর। এই হাফ বছরটা করব আমি সিম্পল ইন্টারেস্টে, কারণ আমরা জানি প্রথম বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধির সুদ সেম থাকে, তাহলে হাফ বছরের ক্ষেত্রেও সেম থাকবে। তাহলে ওইটা আমরা সরল সুদে করে নিলাম। তাহলে আসল হয়ে গেল এখন কত আমার? যেহেতু 88,200, কারণ সুদের ওপরেও সুদ খেটেছে, এখানেই ঢুকে আছে ওইটা, তাহলে আসল কিন্তু এখন আমার 80,000 টাকা না, আসল হয়ে গেছে আমার 88,200 টাকা। কারণ 2 বছর আমার এটা হয়েছে, তারপরে আবার হাফ বছর থাকে, অর্থাৎ এ টাকাটার ওপর আমার সুদ খাটবে। তাহলে আসলটা লিখলাম 88,200, আর সময়টা ছিল হাফ। দেন PRT/100 করে আমাদের আসছে 2,205 টাকা। অর্থাৎ পরবর্তী হাফ বছরের জন্য আমাদের শুধুমাত্র সুদ হলো 2,205 টাকা। তাহলে 2.5 বছরের মোট সমূল চক্রবৃদ্ধি কত হয়ে যাবে? দুজনকে যদি প্লাস করে দিই তাহলে 90,405 টাকা। অর্থাৎ 80,000 টাকা 2.5 বছর গিয়ে যখন দেখছি বইয়ে তখন আমার হয়ে গেছে 90,405 টাকা। নেক্সট 6 নম্বরটা কি বলেছে? ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধির সুদ 2,496 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন তা নির্ণয় করি। অর্থাৎ বছরের কোনো একটা স্টার্টিংয়ে ছন্দা দেবী ব্যাংক থেকে 8% রেটে কিছুটা টাকা 2 বছরের জন্য ধার নিয়েছে। এবার যখন 2 বছর হয়ে যাচ্ছে, তার চক্রবৃদ্ধির শুধুমাত্র সুদটা কত হয়েছে? শুধুমাত্র এক্সট্রা টাকাই হয়ে গেছে, যে লোনটা নিয়েছে ওই লোনটার উপরে তো সুদ কাটবে ব্যাংক, ওই সুদটাই নাকি 2 বছর হয়ে গেছে 2,496 টাকা। দেন আমার কাছে জানতে চেয়েছে তাহলে ছন্দা দেবী ব্যাংক থেকে কত টাকা ধার করেছিল, অর্থাৎ আসলটা জানতে চেয়েছে। তাহলে ধরে নিলাম ছন্দা দেবী ব্যাংক থেকে বা কোনো একটা সংস্থা থেকে P টাকা ধার করেছিলেন, অর্থাৎ আসলটা P। আর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত দিয়ে দিয়েছে? 8%, আর সময় দিয়ে দিয়েছে 2 বছর। তাহলে চক্রবৃদ্ধির সুদ কত? 2,496 বলে দিয়েছে। আর আবার আমরা কি জানি চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা? p × 1 + r/100 - p, অর্থাৎ সুদ আসল থেকে যদি আসলটা বাদ দিই সেটাই হয় চক্রবৃদ্ধির সুদ। তাহলে এখান থেকে p কমন গেল, তাহলে থাকছে 1 + r/100 - 1, আর এদিকে যেটা ছিল। তাহলে p1 + r এর ভ্যালু 8 বলে দিয়েছে, তাহলে বসালাম, বাই 100 একটু কাটাকাটি করলাম 4 দিয়ে, তাহলে 2 আর নিচে 25, তার স্কোয়ার -1 এটা যেটা ছিল। তাহলে p এবার লসাগু করে আসছে আমাদের 25 + 2 / 25, তার স্কোয়ার -1 এটা সেম। তাহলে p
25 আর 2 27 বাই 25 তার স্কোয়ার মাইনাস 1, 1 কে 1 এর স্কোয়ার ভাতরে যেহেতু ফর্মুলা লাগাবো, আর এদিকে যেটা ছিল তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি। দেন সিম্পলিফাই করে আসছে এখান থেকে প্লাসটা যেটা আছে সেখান থেকে আসছে 52/25, আর এটা মাইনাস ছিল সেখান থেকে আসছে 2/25, আর এটা যেদিকে ছিল তাহলে পি ইন্টু এটা গোটাটা পড়ে থাকছে। তাহলে এই গোটাটা যদি ওই সাইডে চলে যায় তাহলে কি হয়ে যাবে, উপরটা নিচ আর নিচটা উপর হয়ে যাবে, অর্থাৎ ইন্টারচেঞ্জ হয়ে যাবে। তাহলে কি কি থাকছে 2496 ইন্টু এটা 52/25 ছিল, ওই সাইডে গেলে 25/52, আর এইটা এই সাইডে 2/5 ছিল, ওই সাইডে গেলে 25/2 হয়ে যাবে। দেন কাটাকাটি করে অ্যান্সার এসছে আমাদের 15,000 টাকা। অর্থাৎ সন্ধ্যা দেবী যখন ধার করেছিল সে কত টাকা ধার করেছিল, 15,000 টাকা ধার করেছিল। এবার ওই 15,000 টাকারই 2 বছরের 8% ইন্টারেস্টের শুধুমাত্র চক্রবৃদ্ধির সুদ হয়ে গেছিল 2496 টাকা, যেটা এক্সট্রা পে করতে হচ্ছিল, এটা টাকাটা সুদটা হয়েছিল। আর তোমার কি বের করতে বলেছে, সে প্রথম ক্ষেত্রে ক টাকা নিয়েছিল, তাহলে পেয়ে গেলাম পি এর মানটা, 15,000 টাকা ধার করেছিল শুধুমাত্র। তারপর 7 নম্বর অঙ্কটা কি বলেছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধির হার সুদে কোনো আসলের 3 বছরের চক্রবৃদ্ধির সুদ 2648 টাকা হবে, তা হিসাব করে লেখি। অর্থাৎ সেম কোন একটা আসল ছিল, সেই আসলটা নাকি 10% চক্রবৃদ্ধির রেটে 3 বছরের শুধুমাত্র সুদটাই কত হবে নাকি 2648 টাকা। অর্থাৎ আমাকে কি জানতে চেয়েছে, আসলটা জানতে চেয়েছে। তাহলে ধরে নিলাম আসল ছিল পি, আর চক্রবৃদ্ধির সুদের হার আছে 10%, সময় আছে 3 বছর। তাহলে 3 বছরের চক্রবৃদ্ধির সুদ কত বলেছে 2648। আবার আমরা কি জানি চক্রবৃদ্ধির সুদের ফর্মুলা পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n মাইনাস পি সমান এইটা। তাহলে এখান থেকে পি কমন নিলাম, দেন আর এর ভ্যালু 10 বসালাম, কাটাকাটি করলাম, তাহলে আসছে এখান থেকে যোগ করে 11/10 তার কিউব মাইনাস 1, আর এটা সেম ছিল। আবার 1 কে আমি 1 এর কিউব ভাবতে পারি, তাহলে এ কিউব মাইনাস 1 এর কিউব অর্থাৎ বি কিউব, ফর্মুলা বসাবো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার সমান এটা। তাহলে এটা থেকে এটা যদি বাদ দিই লসাগু 10 হলো, তাহলে 11 থেকে 10 বাদ, আর 11 এর স্কোয়ার 121, আর 10 এর স্কোয়ার 100, আর এই দিক থেকে 11/10 আর 1 এর স্কোয়ার একই। তাহলে এই দিক থেকে আসছে 11 থেকে 10 বাদে অর্থাৎ 1/10, আর এই দিক থেকে সিম্পলিফাই করে আসছে আমাদের 100 লসাগু, আর উপরে আসছে 331। এবার সেম এই সাইডে 1/10 আর এই সাইডে আছে 331/100, তাহলে ওই সাইডে গেলে কি হয়ে যাবে, ইন্টারচেঞ্জ হয়ে যাবে, করে দিয়েছি। দেন সিম্পলিফাই করে অ্যান্সার এসছে আমাদের 8,000 টাকা। অর্থাৎ তিনি কত টাকা, অর্থাৎ 8,000 টাকার 10% বার্ষিক চক্রবৃদ্ধির হার সুদে 3 বছরের ইন্টারেস্টটা ছিল আমার 2648 টাকা, 2648 টাকা। দেন 8 নম্বর অঙ্কটা কি বলেছে, রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধির হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে 29,702.50 টাকা ফেরত পেলেন। তাহলে রহমত চাচা সমবায় ব্যাংকে কত টাকা রেখেছিলেন, অর্থাৎ কিছু টাকা রহমত চাচা ব্যাংকে রেখেছিল কতটা টাইমের জন্য, 2 বছরের জন্য। আর কতটা রেট দিচ্ছিল ব্যাংক, 9% চক্রবৃদ্ধি রেট দিচ্ছিল। আর যখন 2 বছর পর ব্যাংকে গিয়ে দেখছে তার টাকাটা হয়ে গেছিল 29,702.50 টাকা। তাহলে জানতে চেয়েছে তোমার কাছে তিনি 2 বছর আগে ব্যাংকে ক টাকা রেখেছিল, যার জন্য তোমার টাকাটা হয়ে গেছে 29,702.50 টাকা। তাহলে আসলটা জানতে চেয়েছে, তাহলে ধরে নিব সমবায় ব্যাংকে আসল পি টাকা জমা রেখেছিল। তাহলে চক্রবৃদ্ধির সুদের হার দিয়েছিল 9%, আর সময় ছিল n 2 বছর। তাহলে 2 বছরের আমি কি বের করব, সুদাসলটা বের করবো, মানে কত টাকা রেখেছিল, অর্থাৎ আসলটা বের করব। তাহলে 2 বছরের ক্ষেত্রে সুদাসলটা কি, এটা দিয়ে দিয়েছে 29,702। তাহলে ফর্মুলাটা কি, সুদাসল বলছে সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ আসলের ফর্মুলা পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ার n সমান এটা, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধির ফর্মুলাটা বসালাম, দিয়ে সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছিল এটা। তাহলে পি ইন্টু 1 প্লাস আর এর ভ্যালু 9/100 তার স্কোয়ার সেম থাকলো, তারপর লসাও করেছি 109/100 তার স্কোয়ার সমান এটা। এবার এই সাইডে 109/100 দুটো আছে, তাহলে ওই সাইডে গেলে দুটো লিখবো, কিন্তু উল্টে যাবে, তাহলে 100টা উপরে চলে যাবে দুটো, আর দুটো 109 নিচে। দেন সিম্পলিফাই করে অ্যান্সার এসছে আমাদের 25,000 টাকা। অর্থাৎ রহমত চাচা প্রথমে 25,000 টাকা ব্যাংকে রেখে এসেছিল, আর ব্যাংক ওকে চক্রবৃদ্ধির সুদের হারে 9% রেট দিচ্ছিল।
তারপরে যখন 2 বছর পর চলে গেছে, 2 বছর পর গিয়ে দেখছে ওর অ্যাকাউন্টে নাকি 29,702.50 টাকা হয়ে গেছে। তো ঠিক আছে, আজকে এইটুকুই। নেক্সট আমরা তারপরে 9 দাগ থেকে স্টার্ট করব।